হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম। আজকে আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ও শিক্ষাতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন আলোচনা করো, অথবা শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য বর্ণনা করো। ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে সমস্ত পুরুষের আবির্ভাব ঘটে এবং যাদের মধ্যে মেধা ও ব্যক্তিত্ব ভারতের জাতীয় জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ হলেন অন্যতম। ছোট থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং তার মধ্যে ভাবের বিশেষ সমাবেশ দেখা যায়। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন এবং তার বক্তৃতা আমেরিকার এক বিরাট অংশে আলোড়ন সৃষ্টি করে। তিনি দীর্ঘ 4 বছর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে বেদান্তের ধর্ম প্রচার করেন। তিনি হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করেন এবং তিনি লিখেছিলেন একাধিক প্রবন্ধ। স্বামী বিবেকানন্দ কলেজের শিক্ষাকালে আধ্যাত্মিক ব্যাকুলতা উপলব্ধি করেন এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তিনি এক বিরাট আধ্যাত্মিক শক্তির উত্তরাধিকারী হন। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে স্বামী বিবেকানন্দ রূপে, পরবর্তীতে স্বামীজি রূপে পরিচিত হন। তবে তার এই আধ্যাত্মিক অনুপ্রেরণা কেবলমাত্র ঈশ্বর চিন্তায় নিমগ্ন তিনি রাখেননি। তিনি পরাধীন ভারতবর্ষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তাদের ধর্ম চেতনাকে জাগ্রত করতে চেয়েছিলেন। তিনি ভারতীয় উপনিষদ ও বেদান্তের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেন এবং ভারতবাসীকে সেই উদ্দেশ্যের পথে অগ্রসর হতে আহ্বান জানান। এখানে আমি বলে রাখি যে এই প্রশ্নটা তোমাদের 7 নম্বর এবং 16 নম্বর উভয় ক্ষেত্রেই আসতে পারে। আমি পুরো অংশটা নিয়ে প্রশ্নটা বানানোর চেষ্টা করছি 16 নম্বরের জন্য, এবং সেই অনুযায়ী যেটা আসবে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখে নেবে। বিবেকানন্দের শিক্ষা দর্শন। দার্শনিক তত্ত্বের দিক থেকে স্বামী বিবেকানন্দ হলেন ভাববাদী দার্শনিক। তিনি বলেছেন, মানব জীবনের মূল লক্ষ্য হবে ব্রহ্মকে উপলব্ধি করা এবং উপযুক্ত শিক্ষার দ্বারাই ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব। বিবেকানন্দ ভারতীয় ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্য ধ্যান ধারণার সমন্বয় করতে বলেছেন। তার মতে আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি হলো ধর্ম ও আধ্যাত্মিকতা। শিক্ষার ক্ষেত্রে তিনি পাশ্চাত্য বিজ্ঞানকে স্বাগত জানিয়েছেন। পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে ভারতীয় মিল ঘটানোর কথা তিনি বলেছেন। তার মতে ভারতবাসীকে প্রকৃত অর্থে শিক্ষিত করতে হলে এবং অগ্রগতির পথে নিয়ে যেতে গেলে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে আয়ত্ত করা প্রয়োজন বলে তিনি মনে করতেন। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য বা শিক্ষা সম্পর্কে উপলব্ধি থেকে স্বামী বিবেকানন্দ শিক্ষার একটি বিশেষ সংজ্ঞা দিয়েছেন। তার মতে মানুষের মধ্যে মুহূর্তের প্রকাশ হলো শিক্ষা এবং জ্ঞান, যা মানুষের ভেতরে অবস্থান করছে, বাহিরে থেকে সেই জ্ঞান সঞ্চালন করা যায় না। এই প্রসঙ্গে তিনি একটি সুন্দর কথা বলতেন যে চকমকি পাথরের মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা আছে বলেই ঘর্ষণের ফলে তা জ্বলে ওঠে। আগুন বাহিরে থেকে আসে না। শিক্ষক শিক্ষার সাহায্যে চকমকি রূপ শিক্ষার্থীর মধ্যেকারের জ্ঞানের ভাণ্ডারকে উন্মোচন করবেন। শিক্ষার্থীর মনের মধ্যে জ্ঞান সঞ্চারিত আছে, যা প্রকাশের জন্য অনুধাবনের প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে তিনি দুটি বিশেষ শব্দ উল্লেখ করেছেন। এক হলো মহত্ব বা পারফেকশন, বলতে ব্যক্তির গুণাবলীর কথা তিনি বলেছেন। ঈশ্বরের বিশ্বাসী, ধর্মের প্রতি একনিষ্ঠ ও আস্থাশীল স্বামীজি ব্যক্তির মধ্যে সব কিছুকেই মহৎ বলে মনে করতেন। তিনি ব্যক্তির মধ্যে এই মহৎ গুণাবলীকে ব্যক্তির স্বাতন্ত্র্য বলে উল্লেখ করেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে প্রকাশ বা ম্যানিফেস্টেশন। শব্দটির তাৎপর্য হলো কোনো কিছু ব্যক্ত বা পরিস্ফুট করা বা অন্যের কাছে প্রকাশ করার জন্য মাধ্যমের প্রয়োজন। পরিবেশের মধ্যে দিয়ে ব্যক্তির মুহূর্তের প্রকাশ ঘটে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তি ও সমাজ উভয়কেই সমানভাবে গুরুত্ব দিয়েছেন।
ফলে স্বামীজির মতে শিক্ষার লক্ষ্য হলো জীবন গঠন, মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা, চিন্তাভাবনা সকলের পরিপাক করা। তিনি আরও বলতেন শিক্ষা সৃজনশীলতা, মৌলিক অর্থ এবং উৎকর্ষতার উপর গুরুত্ব আরোপ করবে। তিনি খুব জোরের সঙ্গে বলেছেন যে সব শিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা, সমস্ত প্রশিক্ষণের লক্ষ্য ও শেষ কথা হলো মানুষের বিকাশ। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম সম্পর্কে স্বামী বিবেকানন্দের অভিমত। স্বামী বিবেকানন্দ পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু বিশেষ কিছু বলেননি। শিক্ষার্থীদের জন্য কী ধরনের পাঠ্যক্রমের প্রয়োজন এ সম্পর্কে তিনি একটি চারা গাছের মহীরুহ হয়ে ওঠার সঙ্গে শিশু শিক্ষার্থীদের বড় হওয়ার তুলনা করেছেন। তার মতে চারা গাছের মহীরুহ হওয়ার শক্তি নিজের মধ্যেই বর্তমান, শুধু প্রয়োজন মতো রোদ, জল ও বায়ুর যোগান দিতে হবে এবং অন্য কেউ বা অন্য কোনো বাহিরের শক্তি যাতে গাছটিকে নষ্ট করতে না পারে তার জন্য গাছের চারপাশে বেড়া দেওয়ার প্রয়োজন আছে। শিশু শিক্ষার্থী ও নিজের শক্তিতে ক্রমশ বড় হয়, শুধু দেহ ও মনের পূর্ণতা লাভের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি তাকে সরবরাহ করতে হবে এবং আত্মবিকাশ যাতে ব্যাহত না হয় সেই জন্য বাধাগুলির হাত থেকে তাকে অর্থাৎ শিশুকে রক্ষা করতে হবে। স্বামীজির মতে শিক্ষার মাধ্যমে চরিত্র গঠিত হবে, মানসিক শক্তির বিকাশ ঘটবে, বুদ্ধির সম্প্রসারণ হবে এবং মানুষ হবে আত্মনির্ভরশীল। তাই পাঠ্যক্রম হবে এমন যা চরিত্র গঠনের সহায়ক হবে, মানসিক শক্তির বিকাশ ঘটাতে সমর্থ হবে এবং বুদ্ধির বিকাশ ঘটাবে এবং ব্যক্তিকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। পাঠ্যক্রমের মূল নীতি প্রসঙ্গে স্বামীজি বলেছেন সেই সময়কালের জাতীয় প্রয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন। জনগণের জীবনের উপযোগী পাঠ্যক্রম রচনা করতে হবে যাতে আত্মনির্ভর, কর্মক্ষম, স্বাধীন, যুক্তিবাদী মানুষ গড়ে ওঠে। পাঠ্যক্রমে কোন কোন বিষয় থাকবে সে সম্পর্কে তিনি নির্দিষ্টভাবে কিছু না বললেও তার বিভিন্ন রচনা থেকে দেখা যায় যে তিনি পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষা, মাতৃভাষা চর্চা, সংস্কৃত ভাষা চর্চা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য, সাধারণ জ্ঞান, সঙ্গীত প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সাথে তিনি কারিগরি ও শিশু শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার পাঠ্যক্রমে প্রাচীন ভারতীয় আদর্শের সঙ্গে পাশ্চাত্যের বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি হিসাবে স্বামীজি একাগ্রতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তার মতে মনের একাগ্রতাই হলো শিক্ষা লাভের উৎকৃষ্ট পন্থা। একাগ্রতা গড়ে তোলার লক্ষ্যে স্বামীজি আত্মসংযম জীবনযাপনের কথা বলেছেন। ব্রহ্মচর্য ছাত্র জীবনে একান্ত প্রয়োজন। শিক্ষার মাধ্যম হিসাবে স্বামীজি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং কথা দৃঢ়তার সঙ্গে সুপারিশ করেছিলেন। জনশিক্ষায় স্বামীজির মত। স্বামীজি উপলব্ধি করেছিলেন যে ভারতের মানুষের যথার্থ শিক্ষা ব্যবস্থা হলো গণশিক্ষার প্রসার। জনগণের প্রতি অবহেলা হলো আমাদের পতনের প্রধান কারণ। মানুষের প্রথম প্রয়োজন খাদ্য এবং শিক্ষা। এই দুটি জিনিস না থাকলে রাজনীতি দিয়ে কোনো লাভ হয় না। আধুনিক শিক্ষা মুষ্টিমেয়কে আলোকিত করে, তাই শিক্ষাকে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে আবদ্ধ না রেখে আপামর সাধারণ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা স্বামীজি বলেছেন। এই কারণে স্বামী বিবেকানন্দ শিক্ষিত যুবকদের গ্রামে গ্রামে গিয়ে দেশের লোকেদের আধুনিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য, ধর্মশিক্ষা দিতে বলেছিলেন। স্বামীজি যথার্থই মনে করতেন যে জনশিক্ষার প্রসারের ফলে এক নতুন ভারতবর্ষ জন্মগ্রহণ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্ত্রী শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ। এটা তোমাদের 7 নম্বরেও কিছু ক্ষেত্রে আসে। স্বামীজি স্ত্রী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তিনি মেয়েদের জন্য গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করতে এবং তাদের মানুষ করতে বলেছিলেন। মেয়েরা মানুষ হলে তবে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততিদের দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে বলে তিনি মনে করতেন। তিনি এজন্য একদল ব্রহ্মচারিণী দল গঠন করতে বলেছিলেন যারা গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের শিক্ষা দেবেন। তিনি ভারতবর্ষের নারীদের দুর্দশা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং আমাদের সমাজের নারীদের স্থানের অবমূল্যায়নের জন্য তিনি অশিক্ষাকেই দায়ী করতেন। তিনি বলেছিলেন যে যে দেশ বা জাতি নারীকে শ্রদ্ধা করে না সেই দেশ বা জাতি কখনো বড় হতে পারে না। তিনি সীতা, সাবিত্রী, দময়ন্তী
প্রমুখের আদর্শে ভারতীয় নারীদের গড়ে তোলার কথা তিনি বলেছিলেন। তিনি নারী শিক্ষার একটি পরিকল্পনা রচনা করেছিলেন। মহিলাদের আধ্যাত্মিক শক্তি বিকাশের জন্য থাকবে নারী মঠ এবং থাকবে বিদ্যালয়। এর পাঠ্যক্রম হবে ভারতীয় ধর্মশাস্ত্র, সাহিত্য, ব্যাকরণ, রন্ধন, সেলাই, সন্তান পালন, গার্হস্থ্যবিদ্যা সহ অন্যান্য শিক্ষা। মেয়েদের শিক্ষা দেবেন ব্রহ্মচারিণী অথবা শিক্ষিতা বিধবারা। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নারীর শিক্ষা, দীক্ষা এবং চরিত্র রামায়ণে বর্ণিত সীতা দেবীর মতো হওয়া উচিত। ভারতীয় নারীদের তিনি সীতার পদাঙ্ক অনুসরণ করে নিজেদের উন্নতি বিধানের চেষ্টা করতে বলেছিলেন। ভাষা শিক্ষা প্রসঙ্গে স্বামীজির মত ছিল পাশ্চাত্য শিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা স্বীকার করলেও তিনি সংস্কৃত ভাষা শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার মতে প্রাচীন ভারতের বিদ্যাচর্চার যে অমূল্য সব তথ্য সঞ্চিত আছে তা সাধারণ মানুষের জানা অত্যন্ত প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন সংস্কৃত ভাষা শিক্ষা। তাছাড়া সংস্কৃত ভাষা শিক্ষা হলে শিক্ষার্থীদের মধ্যে দেশ ও জাতির প্রতি গৌরববোধও জাগ্রত হবে। ধর্ম শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ ধর্ম শিক্ষার পক্ষপাতী ছিলেন। তিনি এই ধর্ম শিক্ষাকে নির্দিষ্ট কোনো ধর্মীয় আচার আচরণ সর্বস্ব নয়, বরং সমস্ত ধর্মের মূল নীতি যাতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে এমন কথাই বলেছিলেন। ধর্ম শিক্ষার জন্য তিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে ছোট ছোট নীতিমূলক গল্প অনুবাদ করে শিক্ষার্থীদের পড়ানোর কথা বলেছিলেন। শিক্ষার উন্নতিতে অস্পৃশ্যতা দূরীকরণ। স্বামী বিবেকানন্দ অস্পৃশ্যতার ঘোরতর বিরোধী ছিলেন। অস্পৃশ্যতাকে তিনি মানসিক ব্যাধি বলে মনে করতেন। তার মতে শিক্ষার সাহায্যে তথাকথিত নিচু জাতির লোকেদের মধ্যে নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে, তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে, তবে জাতি ও সমগ্র দেশের উন্নতি হবে। সমাজ সেবা এবং শিক্ষার সম্পর্কে স্বামীজি বলেছেন যে শিক্ষার্থীর উৎসাহ ও কর্মশক্তি কেবলমাত্র অধ্যয়ন ও আত্ম উন্নতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজ সেবার আদর্শে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করতে হবে ও নিয়োজিত করতে হবে। সেবা মনোভাব ব্যতীত শিক্ষা অসমাপ্ত থেকে যাবে। তার এই সেবা ধর্মের আদর্শ জনগণের মধ্যে এক জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল। পরিশেষে বলা যায় যে স্বামীজি পরাধীন ভারতবর্ষের জন্য এক সর্বসার্থক সাধনকারী শিক্ষা পরিকল্পনা রচনা করেছিলেন। দেশপ্রেম ও জাতীয়তাবোধ তার সমস্ত শিক্ষাচিন্তার প্রেরণা জুগিয়েছিল। তিনি ছিলেন প্রকৃত সমাজ চেতনা সম্পন্ন ব্যক্তি। দরিদ্র, নিপীড়িত, হতভাগ্য ভারতবর্ষের আদর্শ শিক্ষার লক্ষ্য ও স্বরূপ কী হওয়া উচিত তা তিনি স্পষ্ট অনুভব করেছিলেন। সেই জন্য তিনি গণশিক্ষা, কারিগরি শিক্ষা, শিল্পায়নের উপর গুরুত্ব দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মধ্যে আমরা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতবাদের সার্থক সমন্বয় দেখতে পাই। প্রকৃতপক্ষে তিনি নতুন ভারতের অন্যতম পথিকৃৎ ছিলেন। এই ছিল তোমাদের আজকে এই স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ যে 16 নম্বরে আসতে পারে, সেটা এখান থেকে ভেঙে দিয়ে 7 নম্বরের জন্য আসতে পারে। আশা করব এইটা তোমাদের কাজে লাগবে এবং বাকি যে ক্লাসগুলো আপলোড হয়েছে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও।